মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছেন হিজলা উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি 4টি বোট, এই একটি, ওই সামনে ওই আরেকটি, আরও সামনে আরেকটি বোট আছে, আমরা আছি আরেকটি বোটে। তো প্রতিদিনের ন্যায় আপনাদের যদি আজকের চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন আজকেও কিন্তু বরাবরের মতো জেলে শূন্য মেঘনা। তো 2-1টি করে জেলে যাদেরকে ধরা হচ্ছে, সাথে সাথে তাদেরকে আসলে বোর্ডে তুলে নেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, জাল নিয়ে নেওয়া হচ্ছে। আর সবচাইতে যেটি আসলে আমার চোখে পড়েছে সেটি হলো এই মেঘনার পরিবেশটা নষ্ট করে বেশিরভাগ ওই যে দূরে দেখা যাচ্ছে বেদে, যারা আসলে ওই আমরা বরিশালে ভাষায় যাদেরকে বলি বৈদ্য, এরা আসলে এই গারুলি, আচ্ছা যাই হোক, এরা আসলে এই মেঘনার পরিবেশটা মারাত্মকভাবে নষ্ট করে। এদেরকে মানে কোনোভাবেই থামানো যায় না। এরা আসলে সংঘবদ্ধভাবে এক ট্রলারে 27টা জন থাকে, তার ভিতরে বুড়া, মাঝারি, ক্যাতে একটা, হাতে একটা, এইরকম অবস্থা কইরা তারা মানে আসলে মানে এক ধরনের সিন ক্রিয়েট করে। কাছে গেলে ওই বাচ্চা কাচ্চা নিয়ে সামনে চলে আসে, এই হলো যে এই অবস্থা। এই জন্য আর বৈদ্যকে এখন পর্যন্ত ওই রকমভাবে কাউরে অ্যারেস্ট করা হয়নি। তবে কিছু কিছু বেদের কাছ থেকে জাল নিয়ে নেওয়া হচ্ছে যাতে তারা নদীতে না থাকে। এই যে দেখুন সামনে একটি বোট, ওইখানে আরেকটি বোট আসতেছে, আর এই মাঝখানে এই বেদে পল্লীর যে সেই নৌকা, তারা কিন্তু সেই বসে আছে চুপচাপ। তো যাই হোক, বাবা কি ঢেউ, মেঘনার ঢেউ, মারাত্মক ঢেউ। এই যে এগুলো হয়েছে বেদেদের জাল, এই যে জাল পাতা হয়েছে। সুযোগ পাইলে মৎস্য কর্মকর্তার নির্দেশে সুযোগ পেলে এই যে এগুলাও কিন্তু এই যে টেনে নেওয়া হচ্ছে, এই জালগুলা তুলে নেওয়া হচ্ছে এবং পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আজকের মেঘনা নদীর চিত্র। হ্যাঁ স্যার ওইটা, হ্যাঁ স্যার ওইটা ওইদিকে যাইতে বলছে। তো হ্যাঁ হ্যাঁ, তো আমাদের সাথেই থাকুন, আমরা একদম অভিযানের লাস্ট দিন পর্যন্ত আপডেট জানাতে থাকবো।